অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আসছেন পাঠক দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, সকল সংশয় কাটিয়ে অমর একুশে বইমেলার উদ্বোধন হলো আজ। সেই জায়গা থেকে পাঠকরা কতটা উচ্ছ্বসিত এবং ইফতারের পরপর যেহেতু পাঠক যারা রয়েছেন তারা কি আসতে শুরু করেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। এবারের বইমেলার প্রতিপাদ্য হলো যেই প্রতিপাদ্য নিয়ে এসেছে সেই প্রতিপাদ্য হিসেবে কিন্তু বলা চলে যে কিছুটা দেরি করে আসলে শুরু হয়েছে এবারকার বইমেলা। এবং বইমেলার আজকের যেহেতু দুপুরের দিকে বইমেলা উদ্বোধন হয়েছে, উদ্বোধন হওয়ার পরপরই কিছু পাঠকদের এবং দর্শনার্থীদের আসলে সমাগম দেখা গেল বিকেলের পরপর, অর্থাৎ ইফতারের কিছুটা আগে এবং ইফতার শেষ হওয়ার পরও কিন্তু আসলে তেমন পাঠকদের দেখা যাচ্ছে না। এটাই আসলে আরেকটি মূল কারণ হচ্ছে এখনো পর্যন্ত যেই স্টলগুলো রয়েছে বইমেলা সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি। আমরা দেখেছি অনেক স্টলই আসলে সাজানো হয়েছে কিন্তু বই তুলনামূলকভাবে কম রয়েছে। তারা বলছেন যে আরও 2-1 দিন লাগতে পারে এই তো সব মিলে পুরোপুরি সেজে উঠতে। এর পাশাপাশি শুধু স্টলগুলো যে এভাবে রয়েছে তেমন নয়, যে অনেক স্টল কিন্তু এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এখান থেকে আমি যেখানে রয়েছি তার ঠিক সোজা ডান পাশে কিন্তু কিছু কিছু স্টল এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এছাড়া পাশাপাশি এবারকার যে পাঠকরা রয়েছেন, পাঠকরা বলছেন যে এবারের যেহেতু বইমেলাটি দেরি করে শুরু হয়েছে তাই এবারের পুরোপুরি জমে উঠতে একটু সময় লাগতে পারে। এর পাশাপাশি আজকে যেহেতু বইমেলার শুরুর দিন তাই প্রথম প্রহরে একটু জনসমাগম কম ছিল এবং যেহেতু চলবে 15ই মার্চ পর্যন্ত, এই 15ই মার্চ পর্যন্ত আসলে যারা প্রকাশক রয়েছে এবং পাঠকরা রয়েছে তারা বলছেন যে আশা করা যাচ্ছে যে যতদিন গড়াবে তত পাঠক সমাগম বা বইমেলা আরও আগের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বইমেলা নিয়ে সবশেষ তথ্য। অমর একুশে বইমেলার সবশেষ খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।